প্রসিদ্ধি সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ইন্দ্রিয়জাত জ্ঞানের অধীন শ্রীকৃষ্ণের অহিতকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। সেই ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, আমি এখন রয়েছি গঙ্গা তীরে, দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গা ঘাটে রয়েছি। সকলের মঙ্গলের জন্য আমরা এখানে ভাগবত পাঠ করি, কারণ গঙ্গা তীরে গঙ্গা ঘাটে ভাগবত পাঠ করার সৌভাগ্য সবসময় হয় না। তাই এই পবিত্র স্থানে ভাগবত পাঠ করার সৌভাগ্য হয়েছে। তাই সকলের মঙ্গলের জন্য এই গীতা ভাগবতম পাঠ আমরা যেন সবাই একজন কৃষ্ণ ভক্ত হতে প্রার্থনা রাখি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মদস্য তন্ময়াত ইতরত চর্চেষু বিশ্বরাট দিনে ব্রহ্মরিদা জাতিকাবয়মুচ্যন্তি যৎশ্রয় তজবারিমিদম যথা বিনিময় যত্রত্তি স্বর্গম ঋষ ধম্না সেনা সদা নিরস্তকম সত্যম পরম ধীমহি। অর্থাৎ হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধের প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, অর্থাৎ স্বরাট। কেন তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মা হৃদয়ে প্রথমে এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়ে। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে অর্থাৎ সত্য রজতম জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবত প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। তিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কারণ তিনিই হচ্ছেন পরম সত্য। পরবর্তী শ্লোকে বলা হয়েছে ধর্ম পজ্জচিত কৈতবত্র পরম নির্মৎসারণম শতম বেদম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ণ মিলনম। অর্থাৎ ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পেতে হলে আমাদের সমস্ত কৈতব ধর্ম অর্থাৎ ভক্তি মুক্তি বাসনাযুক্ত ধর্ম পরিত্যাগ করতে হবে। বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়ণ মিলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতি কিংবা পরেশ্বরে সত্যরিদি অবরুদ্ধ দত্র কৃতি বিশিষ্ট সুবিতত্নাথ। অর্থাৎ যারা বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ ধর্ম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে কি? পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিনি তার দুঃখ সমলে উৎপাটিত হয়। মহামণি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রব্য সমৃতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিক ভূমি ভাবুকাহ। হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শ্রী সুখদেব গোস্বামীর শ্রীর মুখ থেকে নিশ্চিত হয়েছিল, তাই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে যদি অমৃতময় রসমুক্ত প্রসার পর্যন্ত আস্বাদন করে থাকে। ভক্তবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি, আমরা গঙ্গা তীরে রয়েছি। অর্থাৎ ভগবান 4 জায়গায় অবস্থান করেন। এই 4 জায়গার মধ্যে একটি হচ্ছে কি, যে গঙ্গা অবস্থান করেন। আমরা সেই গঙ্গা ঘাটে অবস্থান করছি। সুতরাং এবং ভক্তদের হৃদয়ে অবস্থান করেন, শ্রীমদ্ ভাগবতে অবস্থান করেন ভগবান, এবং তুলসী মহারানী অর্থাৎ তুলসী বৃক্ষ অবস্থান করেন। তাই যেখানে ভগবান অবস্থান করেন সেই গঙ্গা ঘাটে আমরা অবস্থান করছি। আমরা ভগবানের কাছে, মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমরা যেন তার একজন ভক্ত হতে পারি, আমরা যেন তার জন্য দাস হয়ে তার সেবা করতে পারি। কারণ এই কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কি, প্রায় অল্প আয়ুষ, অর্থাৎ আমাদের আয়ু হচ্ছে অল্প। প্রায় অল্প আয়ুষের সভ্য কলহস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মদয় মন্দ ভাগ্যায় পুত্রতা। অর্থাৎ রোগের সুখে আমরা জর্জরিত, তাই আমরা জানি না আমাদের কি কর্তব্য করবো। কিন্তু কলিযুগের আমাদের যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম, তাই আমাদের হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই আমাদের পরম ধর্ম বলা হয়েছে সবৈপুংসাম পরধর্ম যত ভক্তি অধত্রাজে অহৈতিক অপ্রতিহতা জয়ৎমার্ষ প্রসিদ্ধি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ইন্দ্রিয়জাত জ্ঞানের অধীন শ্রীকৃষ্ণের অহৈতিকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করতে পারে। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়েত বৈরাগ্যম জ্ঞানম যদ অহৈতিক অহৈতিক কম।
অর্থাৎ ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরে সত্য জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনুশক্তি হয়। এবং ভাগবতম হচ্ছে তিনটি সংমিশ্রণ, তা হচ্ছে কি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য। তিনটি সংমিশ্রণ যখন হবে তখনই আমাদের হৃদয়ে ভক্তি জাগ্রত হবে, তখনই আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উপযোগিতাটা কি, মনুষ্য জীবনের সার্থকতা কি। তাই মায়ের মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করব যেন আমাদের কৃষ্ণ ভক্তি আমরা লাভ করতে পারি, এটাই হবে আমাদের প্রার্থনা। ধর্মস্য অনুষ্ঠিত পংসাম বিচক্ষণ কথা নৎপাদায়িত যদি রতিম শ্রময় ভয়কে বললাম স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয় তাহলে বৃথায় শ্রবণ মাত্র। আমরা যে যাগযজ্ঞ কর্মকাণ্ডে আমরা ব্যস্ত থাকি, কিন্তু ভগবানের প্রতি যদি আমাদের কোনো রুচি না আসে, তার সেবায় যদি আমাদের নিয়োজিত না হয়, তাহলে বলা হয়েছে ভাগবতমে যে আসক্তির উদয় না হয় তাহলে বৃথায় শ্রবণ মাত্র। ন উৎপাদিত যদি রতিম, তার প্রতি যদি রতি প্রেম ভক্তি যদি জাগ্রত না হয়, শ্রময় ভয়কে বললাম তা বৃথা শ্রবণ মাত্র। আমরা ভগবানকে তিনটি ভাবে উপলব্ধি করতে পারি। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম জ্ঞানমধ্যয় ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দটি, অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই দেবীর সংজ্ঞায় সঙ্গীত হয়েছে। সংসিদ্ধির গঠিত শোনাম, অর্থাৎ হরি সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। হরিকে যদি অর্থাৎ একটি বৃক্ষের মূলে যদি আমরা জল সেচন করি তাহলে বৃক্ষের শাখা প্রশাখা সবকিছুই পুষ্ট লাভ করবে। উদরে যদি আমরা অন্ন প্রদান করি আমাদের সমস্ত হাত পা সবকিছুই আমাদের পুষ্ট লাভ করতে হবে, পুষ্ট লাভ করবে। তাই আমরা যেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারি সেই প্রার্থনা রাখি, তাহলে এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে পারবো, তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কারণ ভাগবতমের শেষ শ্লোকে বলা হয়েছে, শেষ শ্লোকে শেষ স্কন্ধে 12তম স্কন্ধের 13তম অধ্যায় 16 নং শ্লোকে বলা হয়েছে নিম্ন গানাম যথা গঙ্গা, অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, অর্থাৎ আমরা যত নদী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী তীরে আমরা দাঁড়িয়ে রয়েছে, সেই গঙ্গা হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ নদী। তাই তারপর বলা আছে দেবা নাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত। বৈষ্ণবা নাম যথা শম্ভু, অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি আশুতোষ, অর্থাৎ দেবাদিদেব শিব। পুরাণানাম ইদম তথা, অর্থাৎ পুরাণ সমূহের মধ্যে আমাদের এই ভাগবত গ্রন্থ হচ্ছে পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং ভাগবতমে 18,000 শ্লোক মন্থন করে বলা সুখদেব গোস্বামী বলছেন, কি বলছেন, নাম সংকীর্তনম অদস্য সর্ব পাপ প্রণাশনম পুনাম দুঃখ সমানতম নমামি হরিম পরম। অর্থাৎ আমাদেরকে নির্দেশ দেওয়া আছে নাম সংকীর্তন করো, হরিনাম করো, এবং আর কি বলছে, আর তাও যদি না পারো তুমি প্রণাম নিবেদন করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশপ্রাপ্ত হবে, তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। সকলের মঙ্গলের জন্য, সকল ভক্তদের জন্য এবং যারা পরে শ্রবণ করবেন সবার জন্য আমরা একটা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা আমাদের পূর্বপুরুষে জড়জগৎ ত্যাগ করেছেন তাদের জন্য আমরা প্রার্থনা করি এবং উপস্থিত যত ভক্তবৃন্দ রয়েছে সকলের জন্য প্রার্থনা করি। আমার সন্তান, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার পিতৃকুল মাতৃকুল, আমার আত্মীয় স্বজন সকলের জন্য, আমার গ্রামবাসী, সর্বোপরি এই ভারতবর্ষের সকল মানুষের জন্য, বাংলাদেশের সকল মানুষের জন্য, সবার জন্য প্রার্থনা করি। সবাই যেন আমরা একজন ভগবানের দাসে পরিণত হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা কালীর কাছে, মায়ের কাছে এই প্রার্থনা, আমরা যেন একজন ভগবান শ্রীকৃষ্ণের একজন দাসে পরিণত হতে পারি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, বলিয়ে দক্ষিণেশ্বর কালী মন্দির কার মা তারা কি। হরে কৃষ্ণ।